শান্তি। 5-3-2025 মহাবাক্য প্রাতমূল্যী। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, খুশির মতো পুষ্টিকর আহার নেই। পুষ্টিকর আহার কি? খুশি থাকা। খুশির মতো পুষ্টিকর আহার নেই। তোমরা খুশিতে থেকে চলতে ফিরতে হাঁটা চলা করতে করতেও বাবাকে স্মরণ করলে তবে পবিত্র হয়ে যাবে। গত পরশুদিন মুরলিতে সম্ভবত বাবা বলেছিলেন যে সদা খুশিতে থাকতে গেলে আমাদের সামনে যে দুনিয়া আসছে সত্যযুগকে স্মরণ করতে হবে, নতুন দুনিয়াকে স্মরণ করতে হবে, তবে সদা খুশিতে থাকতে পারবে। আর আজকে বাবা বলছে খুশির মতো পুষ্টিকর আহার নেই, অর্থাৎ খুশিতে থাকতে গেলে নতুন দুনিয়াকে স্মরণ করতে হবে আর খুশিতে থাকতে হবে। আর খুশিতে থেকে কি করতে হবে? চলতে ফিরতে হাঁটা চলা করতে করতেই বুদ্ধিরূপী পাত্রে বাবাকে স্মরণ করতে হবে, বুদ্ধিরূপী পাত্রে বাবাকে রাখতে হবে, তবে আমরা কি পবিত্র হয়ে যাব। পবিত্র হওয়ার প্রসেস বাবা বলে দিলেন যে পবিত্র হতে গেলে হাঁটতে চলতে ফিরতে শুধুই বাবাকে স্মরণ করতে হবে। প্রশ্ন, কোনো কর্মই যাতে বিকর্ম না হয় তার যুক্তি কি, তার উপায় কি? উত্তরে বাবা বলছেন, বিকর্ম থেকে বাঁচার উপায় হলো শ্রীমত। বাবার প্রথম শ্রীমত হলো নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। এই শ্রীমত অনুসারে চললেই তোমরা বিকর্মজিৎ হয়ে যাবে। তো প্রথম শ্রীমত হচ্ছে নিজেকে আত্মা নিশ্চয় করো, আর বিকর্ম থেকে বাঁচার সাধনই হলো শ্রীমত। তো ভাববো বাবার শ্রীমত অনুসারে, বলবো বাবার শ্রীমতের আধারে, কর্ম করবো বাবার শ্রীমতের আধারে, তবে আমরা বিকর্মজিৎ হতে পারবো। নইলে শ্রীমতের আধারে না চললে, এক কর্মও যদি শ্রীমতের বাইরে করি তাহলে আমার দ্বারা বিকর্ম হয়ে যাবে, অপোজিট হয়ে যাবে। শ্রীমতের আধারে চললে যদি বিকর্মজিৎ হয়ে যায়, তাহলে শ্রীমতের আধারে না চললে কি হবে? বিকর্ম হবে আমার দ্বারা। অপশান দুটোই আছে, তাই না? তার থেকে বরং বাবা শ্রীমতের আধারে আমরা চলবো। তো প্রথম শ্রীমত হচ্ছে, আমি চৈতন্য শক্তি আত্মা, আমি এই দেহ নই। দুটোর ভিন্নতার অনুভব করতে হবে। এই দেহ আলাদা, আমি আত্মা আলাদা। ওম শান্তি। আত্মিক বাচ্চারা যেমন এখানে বসে আছে, সেই রকম সকল সেন্টারেও রয়েছে। সকল বাচ্চারাই জানে যে এখন আমাদের আত্মিক পিতা এসেছেন। তিনি এখন আমাদেরকে এই পুরাতন নোংরা পতিত দুনিয়া থেকে পুনরায় ঘরে নিয়ে যাবেন। বাবা তো আমাদেরকে পবিত্র বানানোর জন্যই এসেছেন। তিনি আত্মাদের সাথে কথা বলেন। কাদের সাথে? দেহর সাথে তো বাবা কথা বলেন না, কেননা বাবার দেহরূপী যন্ত্র নেই, তাই দেহকে তিনি দেখতেও পান না। সে পরমাত্মা স্বরূপে থাকে, তাই আমাদের দুই ভ্রুয়ের মাঝে জ্যোতিবিন্দু আত্মাকে দেখে, আর আত্মার সাথেই বাবা কথা বলে। তাই বাবা বলছেন তিনি আত্মাদের সাথেই কথা বলেন, আত্মাই কানের দ্বারা শোনে, কারণ বাবার তো নিজস্ব কোনো শরীর নেই। তাই বাবা বলেন, আমি এই শরীরটাকে আধার করে নিজের পরিচয় দিই। বাচ্চারা, আমি এই সাধারণ শরীরের মধ্যে এসেই তোমাদেরকে পবিত্র হওয়ার উপায় বলি। প্রতি কল্পেই এসে তোমাদেরকে এর উপায় বলে দিই। এই রাবণের রাজত্ব তোমরা আজ কতই না দুঃখী, রাবণের রাজত্বে তোমরা আজ কতই না দুঃখী হয়ে গেছো। তোমরা এখন রাবণের রাজত্ব অথবা শোক বাটিকাতে রয়েছ, তাই না? আমরা ছিলাম অশোক ভাটিকাতে, অর্থাৎ সত্য ত্রেতা যুগে, আর এখন রাবণের দুনিয়ায় শোক ভাটিকাতে। রামায়ণে দেখানো হয়েছে না যে রাবণ সীতাকে নিয়ে গিয়ে অশোক ভাটিকাতে রেখেছিল। তো রাবণ মানে শোক ভাটিকাতে, কিন্তু সীতা ছিল অশোক ভাটিকায়। কেন? শোক ভাটিকাতে থেকেও সীতা অশোক ভাটিকাতে, অর্থাৎ সীতা শোক ভাটিকার মধ্যেও সর্বদাই রামকে স্মরণ করত, তাই অশোক ভাটিকাতে থেকেও সীতা শোক ভাটিকাতে ছিল। তো রাবণ রাজ্য মানে শোক ভাটিকা। তো আমরা এখন রাবণের দুনিয়ায় বাস করছি শোক ভাটিকাতে, কিন্তু আমরা সীতা অশোক ভাটিকা হয়েতেই রইব, কেননা আমরা স্মরণে বাবাকে, পরমাত্মা রামকে স্মরণে সিমরান করব। তাই আমরা শোক ভাটিকাতে থেকে অশোক ভাটিকাতে রইব। তো গোটা কলিযুগটাকেই দুগ্ধাম বলা হয়, শোক ভাটিকা। শোকধাম হলো কৃষ্ণপুরী বা স্বর্গ, যেটা এখানে নেই। বাচ্চারা ভালোভাবেই জানে যে এখন স্বয়ং বাবা আমাদেরকে পড়াতে এসেছেন। বাবা বলেন, তোমরা বাড়িতেও স্কুল বানাতে পারো, পবিত্র হতে হবে আর অন্যকেও বানাতে হবে। তোমরা পবিত্র হয়ে গেলে
এই দুনিয়াটাও পবিত্র হয়ে যাবে। এখন তো গোটা দুনিয়াটাই পতিত, দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। এটা হলো রাবণের রাজধানী। যারা এই কথাগুলো ভালোভাবে বুঝতে পারে তারা আবার অন্যকেও বোঝায়। বাবা কেবল এটাই বলে, বাচ্চারা নিজেকে আত্মারূপে অনুভব করে আমাকে অর্থাৎ নিজের পিতাকে স্মরণ করো। অন্যদেরকেও এইরকম বোঝাও যে নিজেকে আত্মা স্মরণ করো, আত্মা স্মরণ করো, পিতাকে বোঝাও। অন্যদেরকেও এরকম বোঝাও, বাবা এখন এসে গেছেন, তিনি বলছেন আমাকে স্মরণ করলেই তোমরা পবিত্র হয়ে যাবে। কোনো আসুরি কর্ম করো না। মায়া তোমাদের দ্বারা যেসব নোংরা কর্ম করাবে সেগুলো তো অবশ্যই বিকর্ম হবে। তোমরা যে ঈশ্বরকে সর্বব্যাপী বলে দিয়েছিলে সেটাও তো মায়াই বলিয়েছিল। তো আমরা আগে জ্ঞানে আসার আগে কি বলতাম? ভগবান সর্বব্যাপী, সব জায়গায় আছে। তো তাকে সর্বব্যাপী বলে দিয়েছি, সেটাও মায়াই বলেছিল। তোমাদেরকে কর্ম, অকর্ম এবং বিকর্মের রহস্যও বুঝিয়েছি। শ্রীমত অনুসারে চলার ফলে তোমরা অর্ধেক কল্প সুখ ভোগ করো, তারপর রাবণের মতামত অনুসারে চলে অর্ধেক কল্প দুঃখ পাও। এই রাবণের রাজত্বে তোমরা যতই ভক্তি করে থাকো না কেন, ক্রমশই অধঃপতন হয়েছে। বাবা বলছেন ক্রমশই আমাদের কি হয়েছে? অধঃপতন হয়েছে। অধঃপতন হয়েছে তার সিম্বল কি করে বুঝবো? সত্যযুগে ছিল, আমরা এসেছি কলিযুগে, তাহলে অধঃপতন হয়েছে, উন্নত হয়নি। এইসব কথা তোমরাই জানো। বুদ্ধি একেবারে পাথর হয়ে গেছে। প্রস্তর বুদ্ধি এবং পরশ বুদ্ধির কথা প্রচলিত রয়েছে। ভক্তি মার্গে বলে থাকে, হে ঈশ্বর, এদের সুবুদ্ধি দাও যাতে এইসব লড়াই ঝগড়া বন্ধ করে। তোমরা বাচ্চারা জানো যে বাবা এখন খুব সুন্দর বুদ্ধি দিচ্ছেন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা আত্মারা এখন পতিত হয়ে গেছো, তাই স্মরণের যাত্রার দ্বারা আত্মাকেই পবিত্র বানাতে হবে। ঘুরতে যেতে চাইলে যাও, কিন্তু বাবার স্মরণে থেকে তোমরা যত দূরই হাঁটো না কেন শরীরের কথা মনেই আসবে না। আত্মা ভেবে পরমপিতা পরমাত্মা মহাজ্যোতি মস্তক পর সেই বাবাকে যত অনুভব করব, তো শরীর মনেই আসবে না। শরীর মনে না আসলে শরীরের ভোগও মনে আসবে না, শরীরের কষ্টও মনে আসবে না। বলা হয় খুশি হলো সর্বোত্তম পুষ্টিকর খাবার। মানুষ একটু উপার্জনের জন্য কত দূরে দূরে খুশি মনে যায়, আর তোমরা তো কত ধনী সম্পত্তিবান হয়ে যাও। বাবা বলছেন প্রতি কল্পেই আমি এসে তোমাদের মতো আত্মাদেরকে পরিচয় দিই। এখন সকলেই পতিত হয়ে গেছে, তাই পবিত্র বানানোর জন্য ডাকছে। আত্মাই তো বাবাকে আহ্বান করে। এই রাবণের রাজত্বে শোক ভাটিকাতে এখন সকলেই দুঃখী। এখন এই সৃষ্টিটাই তমপ্রধান হয়ে গেছে। শত প্রধান দেবতাদের কেবল চিত্রই অবশিষ্ট আছে। বাবা বলছেন শত প্রধান দেবতাদের কেবল চিত্রই অবশিষ্ট আছে, তাদের চরিত্র এখন আর নেই, তাদের দিব্যতা আর নেই, শুধু চিত্র আছে। তো ওদেরই গুণগান করা হয় এখন, কিন্তু তাদের তো সেই শক্তিও নেই, সেই দিব্যতাও নেই, তো তাও ওদের গুণগান করা হয়। কিন্তু সেই জন্য আমাদের কি হচ্ছে, তাদের কাছ থেকে শক্তি শান্তি আসছে না। শান্তিধাম কিংবা সুখধামে যাওয়ার জন্য মানুষ কত কিছুই না করে। ওরা তো জানেই না কিভাবে ভগবান এসে আমাদেরকে ভক্তির ফল দেবেন। তোমরা এখন বুঝতে পারছো যে আমরা ভগবানের কাছ থেকে ফল পাচ্ছি। ভক্তির ফল দুই রকমের হয়, এক হলো মুক্তি, দুই হলো জীবন মুক্তি। এটা খুবই সূক্ষ্ম বিষয়, যা ভালোভাবে বুঝতে হবে। যারা প্রথম থেকে শুরু করে অনেক ভক্তি করেছে তারা জ্ঞানটাও ভালোভাবে বুঝবে এবং সেই জন্য ভালো ফলও পাবে। যদি কম ভক্তি করেছে তো জ্ঞানটা অল্প বুঝবে এবং অল্প ফল পাবে। কালকেও বাবা বলেছেন যে যারা অল্প ভক্তি করবে তারা অল্প সময় আসবে, অল্প ফলও পাবে। তার মানে সত্য আর ত্রেতা যুগে অল্প সময় রাজত্ব করবে। সবই তো হিসাব অনুসারে হয়, তাই না? ক্রম অনুসারে বিভিন্ন পদ থাকবে। বাবা বলেন যে আমার বাচ্চা হওয়ার পরেও বিকারের বশীভূত হওয়ার অর্থ আমার হাত ছেড়ে দেওয়া। বাবা বলছেন আমার বাচ্চা হওয়ার পরেও বিকারের বশীভূত হওয়ার অর্থই হচ্ছে আমার হাত ছেড়ে দেওয়া। তাহলে হাত ছেড়ে দেওয়ার অর্থ হচ্ছে বিকারে বশীভূত হয়ে যাওয়া, একেবারে নিচে পড়ে যাওয়া। অনেকে পড়ে গিয়েও আবার উঠে যায়, কেউ কেউ একেবারে গর্তের মধ্যে পড়ে যায়। বুদ্ধি কখনোই শোধরায় না। অনেকের বিবেক দংশন হয়, দুঃখ পায়, ভাবে আমরা
ভগবানের কাছে প্রতিজ্ঞা করার পরেও তাকে ঠকিয়েছি, বিকারের বশীভূত হয়েছি, বাবার হাত ছেড়ে মায়ার সঙ্গ নিয়েছি। ওরা পুরো পরিবেশটাকেই খারাপ করে দেয়, অভিশপ্ত হয়ে যায়। বাবার সঙ্গে তো ধর্মরাজ রয়েছেন, ওই সময়ে তো বুঝতেই পারে না যে আমি কি করছি, পরে অনুশোচনা হয়। এরকম অনেকেই আছে যারা কাউকে খুন করে জেলে যায় এবং পরে অনুশোচনা হয় যে আমি বিনা কারণে ওকে মেরে ফেললাম। রাগের বশে অনেককে মেরে ফেলে। তার মানে কার বশীভূত হয়ে গেছিল তো ওই মোমেন্টে? রাগের বশীভূত। তারপরে সে নিজের চৈতন্যে ফেরে তখন নিজের স্ববশে চৈতন্যে যখন ফেরে তখন তার অনুশোচনা হয় যে আমি কি করলাম। তো খবরের কাগজে এরকম অনেক খবর থাকে। তোমরা তো খবরের কাগজ পড়ো না। দুনিয়ায় যে কি না কি হচ্ছে তা তোমরা জানতেও পারো না। দিনে দিনে অবস্থা আরও খারাপ হচ্ছে, ক্রমশ সিঁড়ি দিয়ে নিচে নামছে। তোমরা এই ড্রামার রহস্য জেনে গেছো। বুদ্ধিতে রয়েছে যে আমরা কেবল বাবাকেই স্মরণ করব, এমন কোনো খারাপ কাজ করব না যাতে রেজিস্টার খারাপ হয়। বাবা বলছেন আমি তোমাদের টিচারের কাছে তো স্টুডেন্টের পড়াশুনো এবং চাল চলনের পুরো রেকর্ড থাকে। স্টুডেন্ট কেমনভাবে পড়ছে, আদৌ পড়ছে কি না, সমস্ত রেকর্ড কার কাছে থাকে? টিচারের কাছে থাকে। তো পরম পিতা পরমাত্মা নিরাকার মহাজ্যোতি শিব পিতা আমাদের টিচার, আমাদের রেকর্ড তার কাছে থাকে। কারোর আচরণ খুব ভালো, কারোর খুব কম, কারোর আবার খুবই খারাপ। বিভিন্ন ক্রম থাকে। এখানে সুপ্রিম বাবা কতই না শ্রেষ্ঠ শিক্ষা দিচ্ছেন। তিনিও প্রত্যেকের চাল চলন সম্পর্কে অবহিত। তোমরাও নিজেরাও জানতে পারো যে আমার মধ্যে এই খারাপ গুণগুলো রয়েছে যার জন্য আমি ফেল করতে পারি। বাবা প্রতিটি বিষয় স্পষ্ট করে বোঝাচ্ছেন। যদি পুরো পড়া না পড়ো, কাউকে দুঃখ দাও, তবে তুমিও দুঃখী হয়েই মরবে, নিচু পদ পাবে, অনেক শাস্তিও খাবে। মিষ্টি বাচ্চারা, নিজের এবং অন্যের ভাগ্যের দ্বার খোলার জন্য দয়ার সংস্কার ধারণ করো। যেমন বাবা কত দয়াময়, তাই তো তিনি টিচার রূপে তোমাদের পড়াচ্ছেন। অনেক বাচ্চা নিজে ভালো করে পড়ে অন্যকেও পড়ায়। এক্ষেত্রে অনেক দয়াময় হতে হয়। টিচাররা এরকম দয়াময় হয়, উপার্জনের রাস্তা দেখায়। কিভাবে তোমরা ভালো পজিশন পাবে তা বলে দেয়। বাবা বলছেন কিভাবে তোমরা ভালো পজিশন পাবে তা বলে দেয়। ওই পড়াশোনায় তো অনেক রকমের টিচার থাকে, এখানে তো কেবল একজন টিচার, তাই না? এক পরম পিতা পরমাত্মা। অলৌকিক পড়াতে টিচার এক, আর ওখানে তো অনেক টিচার থাকে। পড়াশোনার বিষয়ে একটাই, মানুষ থেকে দেবতা হওয়া। এক্ষেত্রে মুখ্য হলো পবিত্রতা। সকলেই পবিত্র হতে চায়। বাবা তো রাস্তা দেখাচ্ছেন, কিন্তু যার ভাগ্যেই নেই সে আর কি পরিশ্রম করবে? বেশি নম্বর পাওয়া যদি ভাগ্যেই না থাকে, তবে টিচার আর কতই বা পরিশ্রম করবে? ইনি হলেন অসীম জগতের শিক্ষক। বাবা বলছেন অন্য কেউ তোমাদেরকে সৃষ্টির আদি মধ্য অন্তের হিস্ট্রি জিওগ্রাফি বোঝাতে পারবে না। প্রত্যেকটা বিষয় তোমাদের সীমাহীনভাবে বোঝানো হয়, সীমিতভাবে বোঝানো নয়। বাবা যেহেতু সীমাহীন পিতা, আমাদের জ্ঞানও সীমাহীনভাবে বোঝানো হয়। আর এই ড্রামাও কি সীমাহীন। তোমাদের অসীম জগতের প্রতি বৈরাগ্য রয়েছে। তো অসীম, সীমিত বৈরাগ্য নয়, পুরো দুনিয়ার প্রতি আমাদের কি এখন বৈরাগ্য রয়েছে। এখন প্রতি দুনিয়ার বিনাশ এবং পবিত্র দুনিয়ার স্থাপন, অর্থাৎ কলিযুগী দুনিয়ার বিনাশ আর নতুন সত্যযুগী দুনিয়ার স্থাপন হয়। তখন তোমাদেরকে এই সব বোঝানো হয়। সন্ন্যাসীরা তো নিবৃত্তি মার্গের প্রতীক। নিবৃত্তি অর্থাৎ সাংসারিক নয়, তারা সাংসারিক মার্গের নয়, তো নিবৃত্তি মার্গের প্রতীক। ওরা তো জঙ্গলে থাকে। আগে সব ঋষিমুনিরাই জঙ্গলে থাকতো। তখন ওদের মধ্যে শতপ্রধান শক্তি ছিল, মানুষদেরকে আকর্ষণ করত। অনেক দূরে কুটিরে গিয়ে তাদেরকে খাবার দিয়ে আসা হতো। কিন্তু সন্ন্যাসীরা কোনো মন্দিরে সন্ন্যাসীদের কোনো মন্দির বানানো হয় না। মন্দির সবসময় দেবতাদেরই হয়। তোমরা ওই রকম ভক্তি করো না, তোমরা যোগযুক্ত থাকো। ওদের কাছে তো ব্রহ্মতত্ত্বকে স্মরণ করাটাই হলো জ্ঞান, তাই না? ওরা পরমাত্মার পরিচয় জানে না, তাই পরমাত্মার সাথে যুক্ত হতে পারে না। তাই বলছে যে ওরা তো ব্রহ্মতত্ত্বের সাথে যুক্ত হয়, এইটুকুই জ্ঞান ওদের। কেবল ব্রহ্মতত্ত্বেই
বিলীন হওয়ার ইচ্ছা থাকে ওদের। কিন্তু বাবা ছাড়া তো অন্য কেউ ওখানে নিয়ে যেতে পারবে না, তাই না, ব্রহ্মতত্ত্বে। আর ব্রহ্মতত্ত্ব হচ্ছে থাকার জায়গা। যিনি থাকেন ও পরমাত্মা নিরাকার মহাজ্যোতি, তাকে কেউ জানে না। তাই ব্রহ্মতত্ত্ব থাকার জায়গা, যার সাথে ওরা যোগ লাগায়, কিন্তু পরমাত্মাকে তারা জানে না। তাই সে না আসলে তার সেইখানে নিয়ে যাওয়া, ফিরিয়ে নেওয়া যাওয়া কেউ নিয়েও যেতে পারে না। কারণ তোমাদের জন্য তো নতুন দুনিয়া প্রয়োজন। পুরাতন দুনিয়াতে তো কেউ থাকতে চাইবে না। তোমরা গোটা বিশ্বের মালিক হয়ে যাও। কেবল তোমরাই জানো যে এখন আমাদের রাজত্ব, এখন যখন আমাদের রাজত্ব ছিল, তখন গোটা বিশ্বে কেবল আমরাই ছিলাম। সত্যযুগী শতপ্রধান দেবী দেবতা আমরা ছিলাম গোটা রাজ্যে, বিশ্বে। অন্য কোনো ভূখণ্ড ছিল না। ওখানে অনেক জমি জায়গা ছিল সত্যযুগে। এখানে এত জমি জায়গা থাকা সত্ত্বেও সমুদ্রকে শুকিয়ে জমি বার করে, ধরে না। পপুলেশন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তবুও জায়গা হচ্ছে না ওই জন্য। তাই সমুদ্র শুকিয়ে জমি বের করে। কারণ মানুষের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিদেশিদের কাছ থেকে এরকম সমুদ্র শুকানোর পদ্ধতি শিখেছে। বম্বে আগে কেমন ছিল, এটা আর কদিন পরে থাকবে না। বাবার তো অনুভব রয়েছে। মনে করো অর্থকোয়েক অর্থাৎ ভূমিকম্প হলো, কিংবা মুষলধারায় বৃষ্টি হলো, তখন কে কী করবে? বাইরে যাওয়ার উপায় থাকবে না। এরকম অনেক ধরনের ন্যাচারাল ক্যালামিটিস আসবে। নয়তো এত কিছু বিনাশ কিভাবে হবে? 5 তত্ত্বর দ্বারাও কিছুটা বিনাশ হবে। সত্যযুগে তো কেবল কয়েকজন ভারতবাসীরাই থাকবে। সত্যযুগে কেবল কয়েকজন ভারতবাসীরাই থাকবে। আজকে কি আছে আর কাল কি হবে, তোমরা বাচ্চারা এইসব জানো। অন্য কেউই এই জ্ঞান দিতে পারবে না। বাবা বলছেন তোমরা এখন পতিত হয়ে গেছো। পতিত হয়ে গেছো, আর বলে আমাকে ডাকো, হে পতিত পাবন এসো বলে ভগবানকে আমরা ডাকছি। তুমি এসো আমাদেরকে পবিত্র বানাও। সুতরাং আমি আসলে তবেই পবিত্র দুনিয়া স্থাপিত হবে। তোমরা বাচ্চারা এখন জেনে গেছো যে বাবা এসে গেছেন, কত ভালো ভালো উপায় বলে দিচ্ছেন। ভগবান উবাচু মন মনোভব, শরীর এবং সকল শারীরিক সম্বন্ধকে ভুলে কেবল আমাকেই স্মরণ করো। এটাই পরিশ্রমের কাজ। জ্ঞান তো খুবই সহজ। বাবা বলছেন এটাই পরিশ্রমের কাজ, যে নিজেকে আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করা। জ্ঞান তো খুবই সহজ, ছোট বাচ্চাও সঙ্গে সঙ্গে স্মরণ করে নেবে। কিন্তু নিজেকে আত্মারূপে অনুভব করে বাবাকে স্মরণ করা, এটাই ইম্পসিবল। এটাই কি পুরুষার্থ করতে হয়, কঠিন। তো বাবা বলছেন বড়দের বুদ্ধিতেই ধারণ হয় না, তো ছোটরা কিভাবে স্মরণ করবে? হয়তো মুখে শিব বাবা বলতে থাকে, কিন্তু আসলে তো ওরা অবোধ, তাই না? আমি বিন্দু, বাবাও বিন্দু, এরকম স্মৃতি আসা খুবই কঠিন। এটাই হলো যথাযথভাবে স্মরণ করা। এটা কোনো স্থূল বিষয় নয়। বাবা বলছেন আমার প্রকৃত রূপ বিন্দু, তাই আমি আসলে যে এবং তাই আমি আসলে যে এবং যেমন, আমি যে যেমন সেইভাবেই স্মরণ করা খুবই পরিশ্রমের বিষয়। ওরা তো বলে দেয় পরমাত্মাই হলো ব্রহ্মতত্ত্ব, আর আমরা বলি পরমাত্মা হলেন একেবারে বিন্দু। রাতের পার্থক্য, তাই না? কোথায় বিন্দু আর কোথায় ব্রহ্ম মহাতত্ত্ব? রাত দিনের পার্থক্য। যে ব্রহ্মতত্ত্বে আমরা আত্মারা থাকি, সেটাকেই পরমাত্মা বলে দেয় ওরা। বুদ্ধিতে সর্বদা থাকা উচিত আমি হলাম আত্মা, বাবার বাচ্চা। আমি এই কান দিয়ে শুনি। বাবা বলছেন আমি এই কান দিয়ে শুনি। বাবা এই মুখের সাহায্য বলেন যে আমি পরমাত্মা সব থেকে ওপরে থাকি, তোমরাও সব থেকে ওপরে থাকো, কিন্তু জন্ম মৃত্যুর মধ্যে আসো। আমি আসি না। তোমরা এখন নিজেদের 84 জন্মকে বুঝতে পেরেছো, বাবার ভূমিকাও বুঝতে পেরেছো। আত্মা কখনো বড় কিংবা ছোট হয় না, কেবল আয়রন এজেড হয়ে যাওয়ার জন্য ময়লা হয়েছে। আত্মা কি ছোট বড় হয়? আত্মা তো বিন্দু স্বরূপ, কিন্তু আত্মার উপর ময়লা জমা হওয়ার পরে সে কি হয়ে গেছে? আয়রন এজেড হয়ে গেছে। এত ছোট আত্মার মধ্যে সমস্ত জ্ঞান রয়েছে। বাবা তো
এতটাই ছোট। বাবাও কি শিব বাবা নিরাকার মহাজ্যোতিবিন্দু, সেও অতটাই ছোট, কিন্তু ওনাকে পরমাত্মা বলা হয়। তিনি অর্থাৎ জ্ঞানের সাগর এসে তোমাদেরকে বোঝাচ্ছেন। এখন তোমরা যা কিছু পড়ছো সেগুলো আগের কল্পেও পড়েছিলে এবং তার দ্বারা দেবতা হয়েছিলে। তোমাদের মধ্যে সব থেকে খারাপ ভাগ্য তার যে পতিত হয়ে নিজের বুদ্ধিকে মলিন করে দেয়, কারণ সে কিছুই ধারণ করতে পারে না। তার সর্বদাই বিবেক দংশন হবে। অনেকেও পবিত্র হওয়ার উপদেশ দিতে পারবে না, নিজেও আন্তরিকভাবে বুঝতেও পারবে যে পবিত্র হতে হতে আমি হেরে গেছি, যা কিছু উপার্জন করেছিলাম সব হারিয়ে ফেলেছি। তারপর অনেকটা সময় লেগে যায়, একটা আঘাতেই ঘায়েল করে দেয়, রেজিস্টার খারাপ হয়ে যায়। বাবা তখন বলে দেবেন তোমার ভাগ্যই খারাপ। রেজিস্টার খারাপ হলে বাবা বলে দেবে যে তোমার ভাগ্যই খারাপ। বাবা তখন বলেন এই কথা, তুমি মায়ের কাছে পরাজিত হয়েছো, তোমার ভাগ্যই খারাপ। মায়াজিৎ জগৎজিৎ হতে হবে। জগৎজিৎ তো মহারাজা মহারানী বলা হয়, প্রজাকে তো বলা হয় না। এখন দৈব স্বরাজ্য স্থাপন হচ্ছে, যে নিজের জন্য করবে সে ফল পাবে, যে যত পবিত্র হবে এবং অন্যদেরও বানাবে, অনেক দান করবে, সে তত ফল অবশ্যই পাবে। ভক্তিতেও যে বেশি দান করে তার অনেক নামও আছে। পরের জন্মে ক্ষণিকের সুখও পেয়ে যায়। এখানে তো 21 জন্মের বিষয়, পবিত্র দুনিয়ার মালিক হতে হবে। এ পবিত্র বাবা বলছেন যে পবিত্র হয়েছিল সেই পুনরায় হবে। চলতে চলতে মায়া থাপ্পড় মেরে ফেলে যায়, মায়া থাপ্পড় মেরে ফেলে দেয়। মায়াও কম বড় শত্রু নয়। 8-10 বছর ধরে পবিত্র থাকলে পবিত্র থাকার জন্য কত ঝগড়া করলো, অন্যকেও পতিত হওয়ার হাত থেকে রক্ষা করলো, তারপর একদিন নিজেই পড়ে গেল। বলতে হবে তার ভাগ্যেই এরকম। বাবার বাচ্চা হওয়ার পরেও যদি মায়ার সঙ্গী হয়ে যায় তাহলে তো সে শত্রু হয়ে গেল। ক্ষুধাদস্তের একটা গল্প রয়েছে, ক্ষুধাদস্তের একটা গল্প রয়েছে, আর গীতাতেও আছে, আত্মাই আত্মার শত্রু, আত্মাই আত্মার বন্ধু। তো আত্মাই যখন খারাপ কর্মের বশীভূত হয়ে কিছু করে বসে তখন আত্মাই আত্মার শত্রু হয়, আর আত্মা যখন শ্রীমতের আধারে চলে তখন আত্মাই আত্মার বন্ধু হয়ে যায়। কোনো ভক্তি না করে বাচ্চাদের দর্শন হয়ে যায়। এতএব তিনি তো বন্ধুত্বই করেছেন, তাই না? ভগবান বাচ্চাদের সাথে কি করছে? বন্ধুত্বই করেছেন। আগে কত রকমের দর্শন হতো, কিন্তু লোকে জাদু মনে করে ঝামেলা শুরু করলো, তাই সেসব বন্ধ করে দিয়েছিল। পরে অন্তিমেও তোমরা অনেক কিছু দেখবে। আগে কত মজাই না হতো, ওগুলো দেখার পরেও কতজন চলে গেল। ভাট্টি থেকে কিছু ইট একেবারে শক্তপোক্ত হয়ে বের হলো, কিছু ইট আবার একটুও কাঁচাও থেকে গেল, কয়েকজন তো একেবারেই ভেঙেই গেল। কতজন চলে গিয়েছিল? এখন ওরা লাখপতি কিংবা কোটিপতি হয়ে গেছে। ওরা ভাবে আমরা তো স্বর্গেই আছি, কিন্তু এখানে কিভাবে স্বর্গ আসবে? স্বর্গ তো কেবল নতুন দুনিয়ারই হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। বাবা অনেক অনেক ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: 1. নিজের শ্রেষ্ঠ ভাগ্য নির্মাণের জন্য দয়াময় হয়ে পড়তে হবে এবং পড়াতে হবে। কখনোই কোনো সংস্কারে বশীভূত হয়ে নিজের রেজিস্টার খারাপ করা উচিত নয়। 2. মানুষ থেকে দেবতা হওয়ার জন্য মুখ্য বিষয় হলো পবিত্রতা, তাই কখনোই পতিত হয়ে নিজের বুদ্ধিকে মলিন করা উচিত নয়। এমন কোনো কাজ করা উচিত নয় যা হাতে পড়ে বিবেক দংশন হয় এবং বলছে এমন কোনো কাজ করা উচিত নয় যাতে পরে বিবেক দংশন হয় এবং প্রায়শ্চিত্ত করতে হয়। বরদান: বীজ রূপ স্থিতির দ্বারা সমগ্র বিশ্বকে লাইটের বর্ষণকারী বিশ্ব কল্যাণকারী ভব। বীজরূপ স্থিতির দ্বারা সমগ্র বিশ্বকে লাইটের বর্ণনকারী বিশ্ব কল্যাণকারী ভব। বীজরূপ স্টেজ হলো সব থেকে পাওয়ারফুল স্টেজ। এই স্টেজ লাইট হাউসের কাজ করে। এর দ্বারা সমগ্র বিশ্বের লাইট ছড়িয়ে দেওয়ার নিমিত্ত হও। যেরকম বীজ দ্বারা শত হয়ে সমগ্র বৃক্ষের জ্ঞান প্রাপ্ত হয়, এই রকম যখন বীজরূপ স্টেজের উপর স্থির থাকো
তখন বিশ্বের লাইটের বর্ষণ প্রাপ্ত হয়। কিন্তু সমগ্র বিশ্বে লাইট ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্ব কল্যাণকারী পাওয়ারফুল স্টেজ চাই। এর জন্য লাইট হাউস হবে না নাকি বাল্ব? প্রত্যেক সংকল্পে এই স্মৃতি যেন থাকে যে সমগ্র বিশ্বের কল্যাণ হোক। স্লোগান: অ্যাডজাস্ট হওয়ার শক্তির বিপরীত সময়ে পা সুই তনার বানিয়ে দেবে। অ্যাডজাস্ট হওয়ার শক্তি বিপরীত সময়ে পা সুই তনার বানিয়ে দেবে। অব্যক্ত ইশারা: সত্যতা আর সভ্যতারূপী কালচারকে দংশন করো। পরমাত্ম প্রত্যক্ষতার আধার হলো সত্যতা। সত্যতার দ্বারাই প্রত্যক্ষতা হবে। এক হলো নিজের স্থিতির সত্যতা, দ্বিতীয় হলো সেবার সত্যতা। সত্যতার আধার হলো স্বচ্ছতা আর নির্ভয়তা। এই দুই ধারণার আধারে সত্যতা আর পরমাত্ম প্রত্যক্ষতার নিমিত্ত হও। কোনো প্রকারের অস্বচ্ছতা অর্থাৎ অল্প একটু সত্যতা বা স্বচ্ছতা কম থাকলে কর্তব্যের সিদ্ধি হতে পারবে না। অল্প একটু স্বচ্ছতাও যদি কম থাকে কর্তব্যের সিদ্ধি প্রাপ্ত হতে পারবে না। আচ্ছা, ওম শান্তি।